আজ 15ই জানুয়ারি, অর্থাৎ আজকের যে স্নান, মকর সংক্রান্তি স্নান, সেটা শেষ পর্ব হয়ে গেল 1:19 দুপুরবেলা 1:19। পয়লা মাঘ, আজকের মাঘ মাস পড়ে গেছে। সাগরে কনকনানি ঠান্ডা রয়েছে, তার সঙ্গে বাতাসও রয়েছে কাল রাত্রির থেকে। বলে মাঘের শীত বাঘের গায়ে। তো মাঘের যে একটা ঠান্ডা আছে, সে ঠান্ডাটা বোঝা যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে কপিল মুনির মন্দিরের সামনে। কপিল মুনির মন্দিরকে আমার পেছনেতে যে দেখছেন, যে কপিল মুনির মন্দির, এবং সেখানেই দাঁড়িয়ে আছি। একেবারেই ফাঁকা জায়গা, দেখেই বুঝতে পারছেন। সবে সাংবাদিক সম্মেলন করে এসে এইখানে বাবার এই মন্দিরেতে এসে আমার বক্তব্য আমি রাখছি। আজকের সাংবাদিক সম্মেলনে সরকারিভাবে যা জানানো হলো, তাতে করে পুণ্যার্থী এখন এসেছেন 1,30,00,000 লোক। বলা যেতে পারে প্রথম দিন 12 তারিখের যে সাংবাদিক সম্মেলন হয়েছিল, সেই সাংবাদিক সম্মেলনেতে প্রথমেই বলা হয়েছিল 45 লক্ষ লোক, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে আর 12 তারিখ 3টে পর্যন্ত। তারপর 13 তারিখে সেই সংখ্যাটা দাঁড়ালো 45 লক্ষ থেকে 60 লক্ষ। এবার 14 তারিখ সাংবাদিক সম্মেলনে জানালেন যে 60 লক্ষ থেকে 85 লক্ষ। আর গতকাল 3টের পর থেকে আজ 5টা পর্যন্ত এসছেন, সেই সংখ্যাটা হচ্ছে 1,30,00,000 লক্ষ, অর্থাৎ 45 লক্ষ লোক কালকে 3টের পর থেকে আজ পর্যন্ত এসছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। এখন এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এই জায়গায় তার মানে এখন 1,30,00,000 লক্ষ লোক আসার পর এখনও নাকি লোক দাঁড়িয়ে আছে লট নম্বর 8-এ। অনেক লোক, তারাও আসবেন, তারাও আসছেন। সেটা আগামীকাল পর্যন্ত এই স্নান চলবে এবং আমাদের যারা সাংবাদিকদের কাল পর্যন্ত আমাদের রাখা হবে এবং কালকে আমরা চলে যাব এখান থেকে। সুতরাং আজও যে উপস্থিতি, তাতে করে সরকারিভাবে জানানো হচ্ছে 1,30,00,000 লক্ষ। আগামীকাল কত হবে, আগামীকাল নিশ্চয়ই জানাবেন এবং আপনাদের আমি জানিয়ে দেবো যে সরকার কি বলছে। একদিনে 45 লক্ষ লোক কালকের এসছে, আবার কাল এই 1,30,00,000 থেকে কত সংখ্যা হবে সেটা কালকেরই তার হিসেবটা আপনারা পাবেন। তো যাক, আজকের এই পর্যন্ত আপনাদের জানালাম। আর অন্যান্য ঘটনা যা আছে, সে ঘটনার কোনো পরিবর্তন হয়নি, সব পরিষ্কার নির্বিঘ্নে হয়েছে। হৃদরোগেতে একজন মারা গিয়েছিলেন, আরও একজন মারা গিয়েছেন, 2জন মারা গেছেন হৃদরোগে। সুতরাং ঘটনা সেইভাবে কোনো রকম দুর্ঘটনা কোনো কিছু ঘটেনি। সরকারের মতে খুব স্মুথলি এই 2026-এর সাগর মেলা এখনও পর্যন্ত শেষ হয়েছে। এই পর্যন্ত শেষ করলাম। এবার দেখুন যে সাংবাদিক সম্মেলনেতে মন্ত্রীরা কি বলছেন, তারা উপস্থিত যারা আছেন তাদের কথাগুলো শুনুন সাংবাদিক সম্মেলনেতে, এবং সেই সঙ্গে আপনারা দেখে নিন মন্দির এবং মন্দির সংলগ্ন আমাদের যে বিভিন্ন এলাকা থেকে এই মুহূর্তে, সেটাও আমরা আপনাদের দেখাচ্ছি। ক্যামেরায় দেবাশিস ভদ্র, আর আমি আছি INS-এর চিফ রিপোর্টার প্রবীর চক্রবর্তী। নমস্কার জানিয়ে এবং প্রথমে যেহেতু আমরা সকলে এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, সুতরাং ওনার তরফ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দরভাবে আমাদের মেলা এবার ব্যবস্থা রয়েছে। আর দুটি কথা আজকে বলতে ইচ্ছে করছে, কারণ আমার চাকরির শুরুতে আমি SDO ডায়মন্ড হারবার ছিলাম, তখন 92 সালে প্রথম এই মেলা দেখেছি এবং এখন অবসর গ্রহণের মুখে চাকরির শেষ বছরেও আমি এই মেলায় আসার সুযোগ পেয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী আমায় পাঠিয়েছেন বলে। তো আমার আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে সাধারণত কোনো কর্মরত আমলা যদি প্রশাসনের প্রশংসা করে, আজকাল দেখছি অনেকেই সেটা সেই বিষয়ে কটূক্তি বা সমালোচনা করে যে কেন যেহেতু আমলা বলে প্রশংসা করবে, তা কিন্তু নয়। আমি এই বিগত 34 বছরে আমার যা অভিজ্ঞতা তার ভিত্তিতে বলছি। আমি যখন প্রথম গঙ্গাসাগরে এসেছিলাম, 2-4টে বাংলো ছিল, বাকি পুণ্যার্থীরা সব হোগলায় সেরে থাকতেন, খাওয়ার জল পাওয়া যেত না, স্যানিটেশন ছিল না। তো
তো সেইখান থেকে আজ যা দেখছি আকাশ পাতাল তফাৎ। আমি নিজে গত বছর এসে সত্যি আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে এই রকম ব্যবস্থা এইখানে একটা দ্বীপের উপর যে করা যায় এবং এত বিশাল একটা যজ্ঞ যে এত সুষ্ঠুভাবে করা যায় আমার দেখে খুব ভালো লেগেছিল। কারণ আমলা হিসেবে, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এরকম কোনো কাজ মানে সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে হলে বড় ভালো লাগে। এবং দিস শুড বি আ কেস স্টাডি যে কীভাবে, কারণ আপনারা তো বোঝেন কিন্তু সাধারণ জনসাধারণ হয়তো বুঝতে পারে না যে এর পেছনে কতটা প্ল্যানিং, কতটা চেষ্টা আছে। প্রথমে তো আমাদের জেলার যারা আধিকারিক আছেন, ডিএম, এসপি, অ্যাডিশনাল এসপি, মানে ডিএম 2.5 মাস আগে এখানে চার্জ নিয়েছেন, তার আগে 3 বছর সুমিত করেছে, সুমিত গুপ্তা। কিন্তু এর মধ্যেই যে উনি এটা করতে পেরেছে, ঠিক মতো করতে পেরেছে, তার জন্য অভিনন্দন। কোটেশ্বর কয়েক বছর আছে, সো হি ইজ এক্সপিরিয়েন্স। কিন্তু সত্যি বলছি, মানে এইখানে একটা কন্ট্রোল রুম হয়েছে, সেখানে 1150টা ক্লোজ সার্কিট ক্যামেরা একেবারে বাবুঘাট থেকে কপিল মুনির আশ্রম অব্দি কাভার করছে। দেখা যাচ্ছে এটা কিন্তু সচরাচর দেখবেন না। আমি বেড়াতে ভালোবাসি। এই বিগত 1.5 বছরে হয়তো 4টে রাজ্যে আমি এরকম বড় বড় ইভেন্ট দেখেছি। আমি সত্যি বলছি, আমি কিন্তু গর্বিত যে আমাদের পশ্চিমবঙ্গে এখন যা ব্যবস্থা আছে। এরকম বড় ইভেন্টের জন্য কিন্তু খুব বেশি মানে সচরাচর অন্য রাজ্যে দেখা যায় না। অ্যান্ড মাইন্ড ইউ, আই এম স্পিকিং অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, দিস ইজ নট আ পলিটিক্যাল স্টেটমেন্ট। মানে কিরকম মানে ডিটেল কত ডিপার্টমেন্ট একসঙ্গে কাজ করে সেটা এখানে না এলে বোঝা যাবে। পানীয় জল, রাস্তা, ভেসেল, বাস, স্যানিটেশনের কি দারুণ কাজ। আমি মনে আছে 92 সালে এই মেলার আগে যখন মাননীয় রাষ্ট্রপতি এসেছিলেন তখন, তো ওনাকে আমরা সাহস করে বিচে নিয়ে যেতে পারি এই ভয়ে যে ময়লা থাকবে। এখন রাতারাতি পরিষ্কার হচ্ছে। এটা একটা দারুণ প্রোগ্রেস। এবং সেই জন্যে মানে আমি মানে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এবং ওনার প্রশাসনের সব অঙ্গকে আমি মানে অভিনন্দন জানাবো যে এই বিশাল যজ্ঞ এবং সুষ্ঠুভাবে আজকে এখন হয় এবং আগামী বছরেও হবে, কারণ দ্য সিস্টেম হ্যাজ বিন সেট ইন প্লেস। এখানে এসপি সাহেব আছে। 456টি পকেটমারির ঘটনা ঘটেছে, 456। তার মধ্যে 438টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত দেওয়া হয়েছে। 438টি ক্ষেত্রে খোয়া গেছিল এবং তার মধ্যে 456টি খোয়া গেছিল, তার মধ্যে 438টি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে, তারা উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ফেরত দিয়েছে। এখন পর্যন্ত 895 জনকে বিভিন্ন অপরাধমূলক কারণে গ্রেপ্তার করা হয়েছে। 895 জন। এখন পর্যন্ত 6632 জন তীর্থযাত্রী তাদের আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। 6632 পুলিশ প্রশাসন এবং বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় 6627 জনকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 6627 জন। আমি আগেই বলেছি, আমরা আগে বলেছিলাম গঙ্গাসাগর মেলায় গতকাল বলেছিলাম একজনের মৃত্যু হয়েছিল, মিঠু মণ্ডল, বয়স 51, রাজ্য আসাম থেকে তিনি এসেছিলেন। 15 তারিখ আজ আরেকজনের মৃত্যু হয়েছে হৃদজনিত কারণে, হার্ট অ্যাটাকে। তার নাম মৃত্যুঞ্জয় কুমার সিং, বয়স 61, বিহার থেকে তিনি এসেছিলেন। বলে দুজনার হার্ট অ্যাটাকে এই গঙ্গাসাগর মেলায় মারা গেছে। আমরা বলেছিলাম যে 5 জনকে, এটা গতকালই আমি বলেছি,
এখন পর্যন্ত অসুস্থতার কারণে কলকাতায় তাদের শিফটেড করা হয়েছে। আমাদের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এসছে। 1,30,00,000 মানুষ আমাদের এই মেলাতে এসছে। আগামীকাল আপনারা জানেন যে আমাদের সব থেকে বড় উদ্দেশ্য ছিল এই গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব মেলায় পরিণত করা। প্রথমত আমরা অনেকগুলো স্টেপস নিয়েছি, যেমন আমাদের শৌচ প্রণালী, সেটাকে আমরা মডার্নাইজ করেছি অনেকটা। প্লাস্টিক বর্জন করা হয়েছে সর্বত্র। স্থানীয় মানুষকে কনফিডেন্সে নিয়ে আমরা পুরোটাই প্লাস্টিক বর্জন একটা মেলা আমরা করেছি, প্লাস্টিকের ব্যবহার হয়নি। আমরা জেলা প্রশাসনের তরফ থেকে কাপড়ের ব্যাগও সর্বত্র পৌঁছে দেওয়া হয়েছে। 3,000 সৈকত প্রহরী দিন রাত 24/7 তারা কাজ করে আমাদের এই গঙ্গা পার সমুদ্র তটকে পরিষ্কার রেখেছে। তা সত্ত্বেও আমাদের মেলার শেষের আগের দিনে আমরা সমুদ্র তট পরিষ্কার করার একটা প্রোগ্রাম রাখি, যে শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গা সাগরের অঙ্গীকার। শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গা সাগরের অঙ্গীকার, এটা নিয়ে কাল 11টায় জেলা প্রশাসনের সকলে মাননীয় মন্ত্রীরা আমরা কালকে আবার একটা সাফাই অভিযান করব। সেটা হচ্ছে সকাল 11টায়, সেখানেও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এবার এখানকার স্থানীয় বিধায়ক 1 নম্বর 1 থেকে 1 এতে এটা কালকে প্রোগ্রামটা হবে, 1 থেকে 1A। আর এখানকার স্থানীয় বিধায়ক তথা মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কতটুকু ঘুমিয়েছেন আমি জানি না। এই লাস্ট 7-8 দিন যেখানেই গেছি সেখানেই এই মানুষটি ঘুরে বেড়াচ্ছেন। আমি মেলা সম্বন্ধে তাকে একটি কথা বলার জন্য অনুরোধ করছি। বিশেষ করে ব্লক প্রশাসন, আধিকারিক বৃন্দ, আমাদের ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে আমাদের কমিশনার, যেটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চেয়ারম্যান সুমিত গুপ্তা জি, তিনি গেম থাকাকালীন 2বার মিটিং করেছেন। পরে তিনি ওখানে চলে যান। তারপরে আমাদের অরবিন্দ মিনা সাহেব এবং অবনীত পুনিয়া সাহেব, তিনি অতিরিক্ত জেলা শাসক এবং তিনি মেলা দায়িত্বে রয়েছেন, মেলার ভারপ্রাপ্ত অফিসার, তারাও দফায় দফায় এখানে মিটিং করেছেন। আমার বিগত দীর্ঘদিনের অভিজ্ঞতার নিরিখে এইটুকু বলতে পারি, কালকে রাত্রি 11টা পর্যন্ত আমি কিন্তু আমাদের এই সাগরের তটভূমি থেকে আমি বাগবাজার পর্যন্ত যে রোডে যেভাবে বাস, মানুষজনরা যেভাবে তারা দাঁড়িয়েছিলেন এবং কেউ কেউ শুয়ে পড়েছিল, তাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সবাই একত্রিত হয়ে কোনো দুর্ঘটনা ঘটেনি। একটা কেউ বলতে পারবেন না যে কারোর উপরে পুলিশ কোনো অত্যাচার করেছে, কোনো কিছু ঘটেনি। এত সুন্দরভাবে, শুধু তাই নয়, মাননীয় জেলা শাসক মহাশয়ের নির্দেশে একেবারে আমাদের মন্দির প্রাঙ্গণ থেকে একেবারে বাগবাজার পর্যন্ত রাত্রি 3টে পরে আমাদের যারা নৈশ প্রহরী তাদের দিয়ে যে সমস্ত আমাদের প্লাস্টিকগুলো সেখানে পড়েছিল, জলের পাউচগুলো পড়েছিল, সেই রাস্তাও পরিষ্কার করা হয়েছে। এ সত্যি অভিনব। আমি মনে করি সাংখ্য দর্শন কপিল, তারই আশীর্বাদ, গঙ্গার আশীর্বাদকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্নকে সবাই মিলে যেভাবে আপনারা করেছেন, বাস্তবায়িত করেছেন, তার জন্য সবাইকে আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ।